পারবা তোমার নামাজটা কবুল হয়েছে, তোমার রোজাটা কবুল হয়েছে, তোমার হজটা কবুল হয়েছে, তোমার যাকাতটা কবুল হয়েছে। নামাজ আপনি সারা জীবন পড়লেন, এক ওয়াক্তও কবুল হলো না, খেয়াল করেন, এর চাইতে দুঃখের কষ্টের আর কিছু আছে? নাই। সুতরাং আপনার আমলটা কবুল হয়েছে কিনা বোঝার জন্য যে উপায়গুলো বলতেছে এগুলো এখন খেয়াল করবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন আমলটা কবুল হচ্ছে, কোন আমলটা কবুল হচ্ছে না। এক নাম্বার, এই যে আজকে যে জুমার নামাজ পড়তে আসলেন, নামাজের পরে যখন গেট দিয়ে বাইর হন আপনারা, আপনি সত্যি করে বলেন তো, আপনার কি খুশি লাগে নাকি এরকম মানসিকতা, দূর টাইমটাই নষ্ট হইলো, ভাল লাগলো না? খুশি লাগে কিনা? হলে যারা আগে সিনেমা দেখছেন খেয়াল করেন, অথবা মনে করেন ওই যে একটা পার্কে ঘুরতে গেছেন, টিকিট কাটছিলেন 200 টাকা দিয়ে, নাজায়েজ কাজ করছেন। অনেক সময় কি হয়, গেছেন একটা যে এবার হেভি করে দেখমু, হেভি করে ঘুরমু, গেছেন শ্রীমঙ্গল, যাওয়ার পরে দেখলেন পর্যটন স্পটটা আসলে অতটা জুইতেন না, তখন বন্ধুরা আবার বলে একে অপরকে, দূর টাকাটাই বৃথা গেল, মাটি হয়েছে, এটা কোনো জায়গা হইল, এরকম বলে কি বলে না? বলেন, বলে। মসজিদ থেকে যখন বের হয় কোনো আল্লাহর বান্দা এই কথা বলে না, দূর 1 ঘন্টা আজাইরে বইয়া থাকলাম, ভাল লাগতেছে না, এরকম কি কেউ বলে? বলে না। তার মানে কি কলিজার মধ্যে একটা শান্তি অনুভূত হয়, ঠিক কিনা? নামাজের পরে যদি পরবর্তী ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মন টানচান করে আর যদি ভালো লাগে, তাহলে জেনে নেবেন আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেকটা সৎ কাজ, ভালো কাজের পরে মজা, স্বাদ যদি অনুভূত হয়, জানতে হবে আমলটা কবুল হয়েছে। কয় নাম্বার গেছে? 1 নাম্বার। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই ব্যাপারে হাদিসের মধ্যে? আপনি তো বলবেন যে হুজুর যে কথাটা বললেন দলিলটা কি, হাদিস কোথায় আছে? দেখেন, সুনানে তিরমিজির হাদিস, মান সাররাতুহু হাসানাতুহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু ফাযালিকাল মুমিন, যাকে তার নেক আমল আনন্দিত করে আর তার গুনাহটা কষ্ট দেয়, সে ব্যক্তি হলো প্রকৃত মুমিন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি নিজেই বাইর করেন, সৎ কাজ করে যদি আপনি আনন্দ পান, অনেক সময় পাপ অনেক শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলে, খেয়াল করেন, ওয়াসওয়াসায় কি করেছে? পাপটা করে ফেলেছে, এরপরে বিশ্বাস করেন ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাইতেছে, ঠিক এই কাজটা আমি করতে পারলাম, এই কাজটা আমার করা ঠিক হয় নাই। পাপ করার পরে ভেতরে যদি এরকম তিতা অনুভূত হয়, ভেতরটায় যদি এরকম জ্বালা তৈরি হয় যে আমার মতো মানুষ এরকম একটা পাপ করলাম, এরকম যদি জ্বালা তৈরি হয়, জানতে হবে আপনার ইমানটা ঠিক আছে, আপনি প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন। বলুন সুবহানাল্লাহ। আমার কথা না, কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রকৃত ইমান আপনার আছে কিনা এবং আপনার আমলটা কবুল হচ্ছে কিনা, আপনি নামাজ পড়ার পরে মজা পাচ্ছেন কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। যদি মজা পান, আনন্দ পান, যদি ভালো লাগে, পাপ করার পরে যদি আপনার ভিতরে ঘৃণা জাগে, যদি ভিতরে আপনার জ্বালা তৈরি হয়, জানবেন যে আপনার ইমান ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার, আমল এবং ইবাদতে উন্নতি হওয়া। খেয়াল করেন, এখানে কিছু মুসল্লি আছে সুকুমুনসি, বুঝেন নাই? সুকুমুনসি বুঝেন নাই? আরে শুধু শুক্রবারে আসে, মানে আজকে আইছে, আছে না নাই? আছে, মাইন্ড করেন না। শুক্রবারে আপনারা এসেছেন, কিছু মানুষ আছে খালি শনিবারে নামাজ পড়ে, কিছু মানুষ আছে খালি ফজু মুন্সি, খালি ফজর পড়ে আর পড়ে না। কথা বুঝতে পারছেন? এমন কিছু ইবাদত রয়েছে যে ইবাদতটা হোক সেটা অল্প কিন্তু নিয়মিত, ও অল্প কিন্তু কি নিয়মিত, এটা পছন্দ করেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা বোঝার উপায় হচ্ছে যে ইবাদত আপনি করছেন এটা ধারাবাহিক করছেন কিনা। যদি ধারাবাহিক এই ইবাদতে লেগে থাকেন, ইবাদতে যদি আপনার উন্নতি হয়, তাহলে জেনে নেবেন আল্লাহ তাআলা আপনার আমলগুলোকে কবুল করছেন। বলুন সুবহানাল্লাহ। একদিনের মুসল্লি হওয়া যাবে না। আপনি যেখানেই থাকেন, দোকানে, মসজিদে আসতে ভালো লাগছে না, ভাই নামাজটা পড়েন। রাস্তায়, ভাই যা নামাজটা বিছায় নামাজটা পড়ে নেন। মাঠে ঘাটে যেখানে আছেন, আজান দিয়েছেন, নামাজটা পড়ে নেন। আগে শুরুটা করেন, আগে কি করেন? শুরুটা করেন। ইচ্ছা করলে উপায় বের হয়। আর যদি এমনটা হয় যে আজকে যাই নামাজ নিয়ে আইছেন নামাজ পড়তে, যাই নামাজটাকেও হইতে যায় তাকে তুলে রাখলেন, আর আগামী শুক্রবারে চিন্তায় বসে থাকলেন যে শুক্রবার আসুক আবার যাব, তাহলে জানতে হবে যে আপনার ইবাদতগুলো হয়তো বা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কারণ কি? যদি কবুল হতো তাহলে